ভূত উদ্ভিদ ঘন অন্ধকার জঙ্গলে এরা থাকে। বছরে মাত্র 40 দিন এরা মাটির উপরে মাথা তোলে। দেখতে বেশ স্বচ্ছ ও সাদা। এরা মূলত উচ্চ ছাউনির ঘনত্ব, উচ্চ আর্দ্রতা এবং গভীর হিউমাস স্তরে জন্ম নেয়। পরিবেশবিদদের মতে পরিবেশের মান অনেক বেশি ভালো থাকলেই দেখা যায় এই উদ্ভিদের। চীনে কিভাবে পাওয়া গেল এই ভূত উদ্ভিদ, চলুন শুনে আসি। চীনের একদল গ্রামবাসী তাদের স্থানীয় বনে হঠাৎ একদিন 20টিরও বেশি অদ্ভুত উদ্ভিদ খুঁজে পান। এই উদ্ভিদগুলো ছিল সম্পূর্ণ সাদা এবং স্বচ্ছ। গ্রামবাসীরা দ্রুত এই রহস্যময় উদ্ভিদটির পরিচয় জানার জন্য যোগাযোগ করেন কাউন্টির বন বিভাগের সাথে। এরপর কাউন্টি কর্তৃপক্ষ তাদেরকে জানান এই উদ্ভিদের নাম ঘোস্ট প্লান্ট বা ভূত উদ্ভিদ, যা চীনের একটি বিরল প্রজাতি। উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের ছেনফিং কাউন্টির চেংকুয়ান শহরে মূলত এই ঘটনাটি ঘটে। ছেনপিং কাউন্টি বন বিভাগের একজন কর্মী লি চিয়ানচুন বলেন, এই উদ্ভিদটি এরিকাসি পরিবারের একটি ভেষজ বহুবর্ষজীবী স্যাপ্রোফাইট এবং অর্কিড নয়। এটি মূলত পরিবেশের মান অনেক বেশি ভালো থাকলেই দেখা যায়। 2013 সালে এটিকে চীনের জীববৈচিত্র্যের লাল তালিকায় অর্থাৎ জাতীয় স্তরের প্রায় হুমকির মুখে থাকা প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়। ভূত উদ্ভিদ বছরে মাত্র 40 দিনের জন্য মাটির উপরে মাথা তোলে এবং এটি কেবল সেই সব ঘন অন্ধকার বনে জন্মায় যেখানে উচ্চ ছাউনির ঘনত্ব, উচ্চ আর্দ্রতা এবং গভীর হিউমাস স্তর বিদ্যমান থাকে। পরিবেশবিদদের মতে শানসিতে এই ধরনের প্রজাতির সন্ধান পাওয়া মানে এখানকার বনভূমি সংরক্ষণ প্রচেষ্টার একটি সফল প্রতিফলন।